রমজান তো চলে এসেছে, এখন বেগুনি আর আলুর চপ খাওয়ার ধুম পড়ে গেছে প্রত্যেকটা ঘরে ঘরে। এখানে আমি বেসন গুলিয়ে নিয়েছি, গুলিয়ে ভালোভাবে বেগুনটাকে বেসন মাখিয়ে তেলের মধ্যে একটা একটা ছেড়ে দিচ্ছি, যাতে করে একটার সাথে আরেকটা লেগে না যায়। দেখুন আমার বেগুনিগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। অবশ্যই কিন্তু সোডা দিতে হবে, বেকিং সোডা, এতে করে বেগুনিগুলো খুব ফুলকো ফুলকো হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে বাড়তি কোনো কালার ইউজ করিনি, এতে করেও আমার বেগুনিগুলো খুব কালারফুল হয়েছে দেখতে। আমি কিছুটা হলুদের গুঁড়া দিয়েছি। এখানে আমি সেই একই প্রসেসে আলুর চপও ভেজে নিয়েছি। দেখুন আলুর চপগুলো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। যারা এই রমজানে কষ্ট করে রোজা রাখছেন, অবশ্যই তারা স্বাস্থ্যবিধি মেনে খাওয়া দাওয়া করবেন। যতই আমরা বাঙালি, আমরা কিন্তু তেলে ভাজা, একটু ভাজা পোড়া খেতে পছন্দ করি, তারপরেও সবাই সবার দিক থেকে একটু সতর্ক থাকবেন। একটু ভাজা পোড়া কম খাওয়াটাই ভালো। খাবেন, খাবেন না এমন কোনো কথা না, কিন্তু খুবই সামান্য। তো দেখুন আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা আলুর চপ একটাও পুড়ে যায়নি, খুব সুন্দরভাবে হয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।